শর্মা শর্মা শর্মা। এখনো পর্যন্ত তো আইপিএলে শর্মা শর্মা চলতো, এখন বর্মা বর্মা বর্মা। চতুর্থ টি-20 যে খেলাটা হয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে, এতে সঞ্জু এবং বর্মা দুই ভাই একদম মাত করে দিয়েছে। মেন কথা হচ্ছে সঞ্জু সে সেঞ্চুরি করেছে, বর্মাও সেঞ্চুরি করেছে। এইরকম মার কি কেউ মারে? আমি ভাবতে পারি না এইরকম মারও হয়। সব থেকে বড় কথা হচ্ছে সাউথ আফ্রিকার মাঠে, সাউথ আফ্রিকার সামনে এমন এমন প্লেয়ারদের সামনে ছয় মেরেছে যারা ছয় মারতে উস্তাদ, যারা ছয় মারতে মাস্টার। তাদের সামনে ছয় মেরে এত ছয় মেরেছে, সাউথ আফ্রিকান প্লেয়াররাই ছয় ছয় নজর আসছিল, দেখে মনে হচ্ছিল সবাই ছয়। তারা ক্যাচ ধরতে যাচ্ছে, তারাও ভাবছে যে এটা ক্যাচ না হয়ে ছয় হতে পারে, কিন্তু ক্যাচ মিস করে দিয়েছে। তা তিলক বর্মা খুব একটা যে বড় ব্যাটিং এরকম আমরা ভাবতাম না। হ্যাঁ, সূর্যকুমার যাদব অবশ্যই আমরা সবাই ভাবি যে বিরাট বড় ব্যাটিং এবং মানে তার ব্যাটিংয়ের স্কেল আলাদা। কিন্তু তিলক বর্মা, ঠাকুর তিলক বর্মা যেভাবে তিলক লাগিয়ে দিয়েছে, কঠিন ব্যাপার। তার খেলার একটা স্টাইল আলাদা, তার খেলার একটা ভঙ্গি আলাদা। এরকমও যে খেলা হয় এটা তিলক বর্মা দেখিয়ে দিয়েছে। এখন পর্যন্ত বলতে গেলে ভারতবর্ষে 2024 সিক্সে 1 নম্বরে আছে সঞ্জু স্যামসন, তারপরে আছে রোহিত শর্মা। কিন্তু একটা সিরিজে টি-20-র একটা সিরিজে সব থেকে বেশি রান করে এখন বিরাট কোহলির রেকর্ডকে তছনছ করে 1 নম্বরে চলে এসেছে তিলক বর্মা। এটা একটা বিরাট রেকর্ড তিলক বর্মার। তিলক বর্মা সত্যি করে এমন একটা ব্যাটিং যে নির্ভয়ে খেলে, যার মধ্যে কোনো ভয় নাই, যার মধ্যে কোনো ভয় নেই। সে খেলছে মনে হচ্ছে যেন সে নিজের বাড়ির মাটিতে খেলছে, বাচ্চাদের সঙ্গে খেলছে, এরকম খেলা। টি-20 ম্যাচটা হাইলাইট কি বানাবে, গোটা ম্যাচটাই ছিল হাইলাইট। যখন তিলক বর্মা ব্যাট করে, এটা মনে হচ্ছিল না যে খেলা হচ্ছে, মনে হচ্ছে হাইলাইট দেখানো হচ্ছে। এইটা কেউ যদি বলে যে না এটা হাইলাইট নয়, তাও ভুল হবে। এটা হাইলাইটই ছিল তো, এটা টি-20-র হাইলাইট। এরকম খেলা, ছয় ছয় ছয়, এত ছয় এত ছয়, 41 বলে সেঞ্চুরি। এরকম খেলা খেলে সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে গোহারা করে হারিয়ে চলে আসছে। এর পেছনে সব থেকে বড় ক্রেডিট যদি দিতে হয় সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সে আরও একটা জিনিস অন্য ক্যাপ্টেনদেরকে শিখিয়ে দিয়েছে যে দেখো, ক্যাপ্টেন মানে এটা নয় যে সে নিজে সবারই কাছে নাম কামাবে। মাঠে গিয়ে, মাঠের বাইরে বসে অন্যজনকে প্লেয়ার বানানো, এটাও ক্যাপ্টেনের কাজ। ক্যাপ্টেনের কাজ হচ্ছে অন্য একটা প্লেয়ারকে প্লেয়ার বানানো, তাকে খেলা শেখানো, এটাও ক্যাপ্টেনের কাজ। তো এইরকমভাবে ক্যাপ্টেন্সি করে সে তিলক বর্মাকে নিজের জায়গা ছেড়ে বলল তুমি নির্ভয়ে খেলো এবং এমন খেলা খেলো সাউথ আফ্রিকার মাটিকে গরম করে দেওয়া। সেম এরকমই করলো তিলক বর্মা। তিলক বর্মার খেলাটা একটু দেখলে আপনার কি মনে হয়? মনে হচ্ছে না সত্যি এরকম খেলা কি কেউ খেলতে পারে? ব্যাক ফুটে ছক্কা, সব থেকে ছক্কা। সত্যি এরকম অসাধারণ খেলা যে আমাদেরকে দেখিয়েছে তিলক বর্মা, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তিলক বর্মাকে। সে আরও বড় প্লেয়ার হবে, সে ভারতবর্ষের এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সেখানে গিয়ে সে অনেক অনেক নাম কামাবে। তিলক বর্মা হাইলাইটস আমরা দেখতে থাকব। আবার কখন হবে হাইলাইটস, এই অপেক্ষায় আমরা থাকব। যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করুন।